একটা নির্দিষ্ট সীমান্ত নয়, একটার পর একটা সীমান্তবর্তী এলাকা, সেখানে আমরা একই রকম ছবি দেখে যাচ্ছি। সেরকমভাবেই আমরা যদি মালদার দিকে তাকাই, সুখদেবপুর, সেখানে গত বছর আমরা দেখেছিলাম কিভাবে এখানে অনুপ্রবেশের ঘটনা ঘটছিল, কিভাবে মোহাম্মদ ইউনূসের দেশে যেখানে অরাজক পরিস্থিতি, সেখান থেকে অনুপ্রবেশকারীরা ঢুকে আসার চেষ্টা করেছিল, রীতিমতো বাংকার তৈরি করে রেখেছিল, এবং সেই জায়গায় বিএসএফ তাদেরকে প্রতিহত করে, সেই কারণে তারা ঢুকতে পারেনি। সেখানে সাধারণ মানুষ পর্যন্ত তারা বলছিল আমরা বিএসএফ এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রয়েছি, আমরা অনুপ্রবেশকারীদের ঢুকতে দেব না। কিন্তু এটা তো তাদের কাজ হতে পারে না। একটা মিনিমাম কাঁটাতার যদি না থাকে, তার প্রাথমিক প্রতিরোধ কি করে সম্ভব? এই নিয়ে এখনো পর্যন্ত, এই সুখদেবপুরের ঘটনার পরে এখনো পর্যন্ত সেখানে কোনো কাঁটাতার বসানো হয়নি। দেখুন সেই অবস্থা, শুধুমাত্র রাজ্যের গা জোয়ারি এবং সেই সঙ্গে ঢিলেমি, সেই কারণে জমি দেওয়া হয় না, সেই কারণে কাঁটাতার বসে না। আমাদের প্রতিনিধি দীপঙ্কর যে ছবি তুলে ধরেছেন, দেখুন। বৈষ্ণবনগর থানার সুখদেবপুর, ভারত বাংলাদেশ সীমান্ত, এই সেই সুখদেবপুর যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এবং আমার পাশে ঠিক সুখদেবপুরের যে পাশে যে ভারত বাংলাদেশ সীমান্ত, যেটা আপনাকে আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে, ঠিক এই জায়গায় 2025 সালে 7 জানুয়ারি থেকে 20 জানুয়ারি পর্যন্ত এই এলাকা, সুখদেবপুর এলাকা কার্যত একটা চরম উত্তেজনার একটা পরিস্থিতি হয়েছিল। মূলত এখানকার কৃষকরা তারা যেটা জানাচ্ছিল যে তাদের যে জায়গা, তাদের জায়গাতে ফেন্সিং তার বসানোর জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছিল, এবং সেখানে তারা চাইছিল যে এই যে ফাঁকা জায়গা, এখানে ফেন্সিং তার লাগানো হোক। কিন্তু সেই ক্ষেত্রে তৎকালীন বর্তমান ইউনিশ সরকার, তার যেটা গ্রামবাসীরা অভিযোগ করছেন, কৃষকরা অভিযোগ করছেন, সেখানে এই ফেন্সিং তার লাগাতে দেয়নি, এবং সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত এই এলাকাতে ফেন্সিং তার নেই। এবং তারা রাজ্য সরকারকেও দোষারোপ করেছেন, রাজ্য সরকারও কিন্তু এই বিষয়ে উদাসীনতার মধ্যেই রয়েছেন, তারাও কিন্তু এই বিষয়ে কোনো গুরুত্ব ভূমিকা নিচ্ছেন না। এবং বিগত দিনে যত রকম জাল নোট থেকে শুরু করে গরু পাচার থেকে একমাত্র এই পথ, অর্থাৎ এই সুখদেবপুরকে অবলম্বন করত, এই সুখদেবপুরকে কার্যত তারা এই পথ দিয়েই এই সমস্ত গরু পাচার, জাল নোটকারী, অপরাধমূলক কাজকর্ম বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা যারা আসতো, তারা এই পথকেই তারা বেছে নিত, এই সুখদেবপুর ভারত বাংলাদেশ সীমান্ত। কিন্তু এই সমস্যার সমাধান কবে হবে? এই সুখদেবপুর এলাকার মানুষরা এখনো অবধি আতঙ্কের মধ্যে রয়েছেন। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। সুখদেবপুরের যে পথ আমাদের প্রতিনিধি দীপঙ্কর দেখালেন, সেই পথে স্পষ্টভাবে তিনি বলছেন, এবং সেখানকার লোকজনের সঙ্গে কথা বলে তিনি বলছেন যে সেখান দিয়ে যেভাবে গরু পাচার থেকে শুরু করে অন্যান্য সমস্ত দুষ্কৃতীরা ঢুকে পড়া বা বিভিন্ন রকমের বেআইনি কাজ বাংলাদেশের থেকে এই পারে এসে করা হচ্ছে, এবং কোনো নজর নেই, কোনো টনক নড়ে না রাজ্য সরকারের। জমি দিতে তারা চায় না। সাধারণ চাষিরা তারা কি বলছেন শুনুন। আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের প্রায় এখানে এই তারাপাড়া থেকে এই তারাপাড়া পর্যন্ত এখানে মোটামুটি 1 কিলোমিটার জায়গা। এই জায়গাটিতে যে ফেন্সিংয়ের কাজ প্রথমত শুরু হয়েছে 2024 সালের দিকে শুরু হয়েছিল, বাঁধের মাটি ফেলা হয়েছিল। তারপর 2025-এর শুরুর দিকে বাংলাদেশ সরকার, ইউনিসেফ সরকার এই তারাপাড়ার ফেন্সিংটাকে আটকিয়ে দিয়েছে। যে ওরা চাইছে যে এটা দিয়ে তারাপাড়া না হোক, বাংলাদেশ থেকে জঙ্গি আসবে আমাদের ভারতবর্ষে। আর আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওদের সাথে একটু সম্পর্ক আছে। ওরা চাইছে যতই আমাদের ভারতবর্ষে ওরা আসবে, আমাদের ভোট ব্যাংক বাড়বে। হ্যাঁ, আমাদের এই এলাকা ফাঁকা, এখন আমাদের যে সুখদেবপুর গ্রাম এখনও খুব একটা আতঙ্কের মধ্যে থাকে, যে কখন কি হবে কোনো গ্যারান্টি নেই। আবার কেউ চলে আসতে পারে, কী হতে পারে, হয়ে থাকতে পারে। আমরা তো জমি দিয়ে দিয়েছি অলরেডি, কিন্তু ইউনিশ সরকার হতে দিচ্ছে না। আমরা ভারতবাসীর চাইছি যেন হোক, কিন্তু বাংলা সরকার লেখা দিচ্ছে না। সাধারণ মানুষ হন বা দেশের প্রধানমন্ত্রী হন, স্বরাষ্ট্রমন্ত্রী হন, তারা বলছেন এ রাজ্যের অনীহা রয়েছে বলে জমি জট তৈরি হয়েছে, জমি দেওয়া হয় না, সেই জন্য কাঁটাতার বসানো যায় না। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন শুধুমাত্র বিএসএফকেই নয়, সিআইএসএফকে জমি দিয়েছি, রেলকেও জমি দিয়েছি। আর কত মিথ্যাচার করবেন মমতা, শুনুন। Court, they give sometimes direction because their mastermind is there. In few cases, we have provided so many lands, not only for border, but for coal sector, for oil sector, for SSB, for CRPF, for CISF, for railway. So whole land I cannot give right now. And wherever the full border, now they have the system. Why they are raising it just on the eve of election, do you know?
Earlier there was a system within 15 kilometers BSF can move. Now this present head minister 50 किलोमीटर कर दिया. वो जाके गांव में सताते हैं, डराते हैं, गोली का चलाते हैं, गोली करते हैं. वो करे ना बॉर्डर फेंसिंग पूरा, वो स्टेट को ऊपर रिस्पॉन्सिबिलिटी दे दे, हम लोग कर देंगे, रुपया उन्होंने दे दे, हम कर देंगे, लेकिन नॉट 15 किलोमीटर्स, नॉट 50 किलोमीटर्स, 15 किलोमीटर्स जो अर्लियर थे. নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।